হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়ে নিয়েছি চায়ের প্রিমিক্স। এটা থাকলে যে কোনো জায়গায় আপনি খুব সহজেই চা বানিয়ে খেতে পারবেন। তার জন্য প্রথমে নিয়ে নেব একটা গ্রাইন্ডার জার। তার মধ্যে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে চিনি। আপনি আপনার পছন্দ মতো বা অনুযায়ী মতো নিয়ে নেবেন, কম বেশি করতেই পারেন। তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মতো গোটা চা বা দানা চা, আর নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি বা 1 কাপের থেকে একটু কম পাতা চা। এটা নিয়েছি আমি দার্জিলিং চা, যেটা আমার খুব প্রিয় ফ্লেভারের একটা স্মেলের চা। এর সঙ্গে আমি নিয়ে নেব 8-10টা এলাচের দানা। এগুলোকে ভালো করে আমি গ্রাইন্ড করে নেব। পিষে নেওয়ার পর আমি চেষ্টা করব যতটা ফাইনলি এটাকে পিষানো যায় সেভাবে পিষিয়ে নেব। আর ওই পেষানো যে মিশ্রণটা থাকবে সেটা আমি ভালো করে ছেঁকে নেব। কারণ চা যখন বানাবো তার মধ্যে যদি দানা পড়ে তাহলে সেটা খেতে ভালো লাগবে না। তার জন্য এটা ভালো করে ছেঁকে উপরে যে দানাগুলো আপনি দেখতে পাচ্ছেন সেটাকে আমি আবার আরেকবার এটাকে আমি পিষে নিয়েছি এবং সেটাকে ছেঁকে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদার গুঁড়ো বা ড্রাই জিঞ্জার পাউডার। আপনি যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন, আমি বাড়িতে এটাই রেগুলার ইউজ করি, তার জন্য আমি এটা নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো ড্রাই জিঞ্জার পেস্ট। আর নিয়ে নেব 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দুধের পরিমাণটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন, কম বেশি আপনার যেরকম ভালো লাগে সে অনুযায়ী নিতে পারেন। যদি আপনি খেতে চান তাহলে আপনি নাও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতো। অনেকে লাল চা পছন্দ করে, সেটার জন্য দুধ মিক্স করার দরকার নেই। আমি দুধ চা পছন্দ করি তাই দুধটা মিক্স করে নিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে কম্বাইন করে নেবো যেন একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। যেহেতু এর মধ্যে আমি দুধ মিক্স করেছি তাই জন্য এটা আমার খেয়াল রাখতে হবে যেন এটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে থাকে, কারণ এর মধ্যে হাওয়া লাগলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি রেগুলার যে চায়ের বাসন থাকে তার মধ্যে একটু নিয়ে নিচ্ছি, আর এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটা আমি বাকিটা স্টোর করে নেব। এভাবে করে নিয়ে আপনি যে কোনো জায়গায় ঘুরতে যান বা কোথাও ট্রাভেলে যান, সহজেই ছোটো একটা জায়গায় পাউচের মধ্যে নিয়ে বা ছোটো একটা কোটার মধ্যে নিয়ে আপনি ক্যারি করতে পারেন। শুধুমাত্র গরম জল দিয়ে মিক্স করলেই খুব সহজেই তৈরি হয়ে যায় চা। আমার মতো যারা চা প্রেমী আছেন তাদের জন্য খুবই উপকারী। আমার তো মনে হয় সবার করা উচিত যাদের পছন্দ চা খাওয়া। এই যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ জলে 1 কাপ পরিমাণ মিক্সটা। ভালোভাবে এটাকে মিক্স করব। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ঠিকমতো আসবে কি না, এর ফ্লেভার কেমন আসবে, কিন্তু সত্যি আনবিলিভেবল, খুব সুন্দর একটা স্মেল। আর যে চা আমরা বাড়িতে ফুটিয়ে বানাই ঠিক সেরকমই স্মেল আসে, খুব সুন্দর। শুধুমাত্র ছোটো ছোটো কয়েকটা দানা নিচে থাকে, এটাই অসুবিধা। বাকি কোনো রকমের আপনি বুঝতেই পারবেন না যেটা আপনি ফোটানো চা খাচ্ছেন না। আমার তো খুব ভালোই লেগেছে, আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন কেমন লাগে, বিশেষ করে যারা চা পছন্দ করেন আমার মতো। আমি নিয়েছি এর মধ্যে যে চাটা দিয়েছিলাম সেটা এই চাটা দার্জিলিং সিপ, এটা খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। আর এই যে চাটা, এর চাটা এমনি আর কোনো অসুবিধা নেই, শুধুমাত্র নিচে একটু দানা থাকে, এটাই। এর আর কোনো খারাপ দিক আমি পাইনি, খেতেও অসাধারণ।